السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আপনাদের সামনে আলোচনা করব কিছু চারিত্রিক কথা, কিছু আদবের কথা, যে আদব, যে সচ্চরিত্রতা কোন মুসলিম পালন করলে দেখে মনে হবে সে মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ার বুকে এসেছিলেন, ইসলাম গ্রহণ করার জন্য এমন লোক তৈরি করা হয়েছিল যে সকল লোক রাস্তায় চললে দেখে মনে হতো ইসলাম চলছে, বসলে দেখে মনে হতো ইসলাম বসে আছে, শুলে দেখে মনে হতো ইসলাম শুয়ে আছে। তার মানে তার সমস্ত আদব কায়দা, চলন বলন, দেখুন, সবকিছু ইসলাম অনুযায়ী ঘটে থাকে, হয়ে থাকে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা কিভাবে চলব, আমরা কিভাবে বলবো। আজকে চলার আদব, কিভাবে আপনি রাস্তা চলবেন। রাস্তার কোনো হক আছে? রাস্তার কোনো অধিকার আছে? রাস্তায় চলার সময়ে রাস্তা কি আপনার? আপনি কি ইচ্ছা মতো চলবেন? গাড়ি চালাবার সময় আপনি কি গাড়ি ইচ্ছা মতো চালাতে পারবেন? আপনার একা রাস্তা নয়। গাড়ি আপনার একা হতে পারে, কিন্তু যে রাস্তার উপরে গাড়ি চলবে সে রাস্তা আপনার একা না, রাস্তা জনসাধারণের। সুতরাং মানুষ যেমন একা নয়, মানুষ একা স্বয়ং সম্পূর্ণ নয়, মানুষ সামাজিক জীব, সমাজ নিয়ে চলতে হয়, পাঁচজনকে নিয়ে চলতে হয়। অতএব রাস্তার ব্যাপারেও সে পাঁচজনের সাথে আপনার আদব প্রদর্শন করবে। বহুজন যায় যেই দিকে, পথ তারে কয় সর্বলোকে। পথ তাকেই বলে যে পথে মানুষ চলে। শুধু একজন চললে তো হবে না, বহুজন চলতে হবে। সুতরাং যেখানেই মানুষ ও সমাজ আছে সেখানেই রাস্তা আছে। রাস্তা কারো একা চলার নয়। তাছাড়া রাস্তার ধারে পাশে থাকে ঘর বাড়ি, দোকান পসার। রাস্তায় চলে আবাল বৃদ্ধ বনিতা, সেখানে ছেলে মেয়ে, যুবক যুবতী এবং শিশু, বৃদ্ধ বৃদ্ধা সবাই চলে। আর এই জন্যই রাস্তা সম্পর্কীয় বিভিন্ন আদব রয়েছে ইসলামে। তার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী চলতে হবে। যেখানেই পাঁচজন ঘটপট হবেই। আমাদের দেশে বলে
যে 5টা ঘটি বাটি একসাথে থাকলে মাঝে মাঝে নেওয়ার সময় দেওয়ার সময় কি হয়, ঠুং ঠাং শব্দ হবেই। এর থেকে বাঁচা বড় কঠিন। কিন্তু যদি সিস্টেম করা হয়, তো সেই সিস্টেম যদি মেনে চলে, যেমন ধরুন মোড়র আমাদের ট্রাফিক নিয়ম, এই ট্রাফিক নিয়ম যদি সবাই মেনে চলে, অ্যাক্সিডেন্ট হবে? হবে না। কিন্তু কেউ মানে আর কেউ যদি না মানে, তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যাবে? অবশ্যই না। সিস্টেম করা আছে, যদি সবাই মানে, মুসলিম সমাজ যদি মেনে নেয়, তাহলে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটবে না। তার মধ্যে যে সিস্টেম বলা হয়েছে তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক একটা নির্দেশ দিয়েছেন। সেটা হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুসা ফি তুরুকাত, তোমরা রাস্তার উপরে বসো না। রাস্তার উপরে মানে রাস্তার মাঝখানে না। রাস্তার মাঝখানে তো কেউ বসে না। রাস্তার মাঝখানে বসলে তো লোকেই আপনাকে সরিয়ে দেবে। রাস্তার ধারেও বসো না। রাস্তার ধারে বসা আমাদের দেশের নিয়ম আছে, সব দেশেরই নিয়ম। বাড়ির ভিতরে সবসময় মানুষ বসে থাকতে পারে না, বাড়ি থেকে বের হয়ে রাস্তার ধারে বসে। আবার রাস্তা তো রাস্তা, মেন রাস্তার ধারে বসে, সেখানে বেশি লোক আসা যাওয়া করবে বা গাড়ি ঘোড়া আসা যাওয়া করবে, এই দেখার জন্য বা 5 লোকের সাথে কথা বলার জন্য রাস্তার ধারে বসা অভ্যেস অনেকের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রাস্তার ধারে বসো না। ইয়াকুমুল জুলুসা আলা তুরুকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা, মা লানা বুদ্দুম মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা। রাসূলুল্লাহ, আমাদের তো উপায় নেই, আমাদের তো রাস্তার ধারেই মজলিস। আপনি যদি বাংলাদেশের কোন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যান, তো দেখবেন বর্ষার দিনে বসার জায়গা থাকে না, তাই না, বাইরে? তো বর্ষার দিনে বসার জন্য কি করে, বাঁশ দিয়ে তৈরি করা ওরা বেঞ্চ তৈরি করে, মাচান তৈরি করে, তার উপরে বসে। কিংবা গরুর গাড়ি থাকলে তার উপরে বসে। বর্ষার দিনেও লোকে বসে। বর্ষার দিন হলে কি হবে, হয়তো নিচেটা কাদা আছে, উপরে গরম, বৃষ্টি নেই, সেই সময় ফাঁকাতে বসবে, কিছু রাত গল্প করবে, এই রকমই হয়। আর যদি চায়ের দোকান থাকে তো মাশাআল্লাহ, গেঁজানোর জায়গা তো সেটাই। শহরের কথা আলাদা। শহরের কথা সাধারণত কফি হাউস, চায়ের দোকান, তারপরে তো যারা উঁচু লেভেলের লোক এবং তাদের তো পানশালা আর কি কি বহু কিছু আছে, তো তারা নির্দিষ্টভাবে এক একটা জায়গা নিয়ে সীমাবদ্ধ। কিন্তু আমভাবে যারা রাস্তার ধারে বসে, তাদের জন্য বলা হচ্ছে যে তোমরা রাস্তার উপরে, রাস্তার ধারে বসো না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বসি, উপায় নেই, সেখানেই আমরা গল্প সল্প করি। ঘরের ভেতরে সবাইকে ডেকে নিয়ে তো গল্প করা হয় না, রাস্তার ধারে বসি, 5 জন এসে এক জায়গায় বসে, আমরা গল্প সল্প করি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা আবাইতুম ইল্লাল মাজলিস, ঠিক আছে, যদি একান্তই তোমাদের বসার দরকার হয়, তোমরা যদি না বসতে অস্বীকার করো, যদি একান্তই বসতে হয়, তাহলে শোনো, এবার সিস্টেম শোনো। কি সিস্টেম? ফাআতুত তারিকা হাক্কাহ, রাস্তার হক আদায় করো। রাস্তা যদি তোমাদেরকে ব্যবহার করতেই হয়, রাস্তার হক আদায় করো। যেমন বহু হক, বহু অধিকার আছে। আপনার স্ত্রী যদি বিবাহ করতেই হয়, তাহলে স্ত্রীর হক আদায় করতে হবে, তাই না? বিয়ে করবেন আর হক আদায় করবেন, এটা কি করে হয়? মা বাপের হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তেমনি রাস্তা যদি তোমাদেরকে ইউজ করতেই হয়, তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? কালু আমা হাক্কুহু, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? বললেন, গাদ্দুল বাসার, 1 নম্বর হক হলো তোমার চক্ষু অবনত করবে। ওয়া কাফফুল আযা, কাউকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবে। ওয়া রাদ্দুস সালাম, সালামের জবাব দেবে। ওয়াল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়ান নাহিয়ু আনিল মুনকার, এবং মন্দ কাজে বাধা দেবে। এই হলো ব্যাপক নির্দেশ। মুসনাদে আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ এই হাদিস আছে।
এখন আমি আপনাদের সামনে একটা একটা করে যে হকের কথা বলা হলো সেগুলো ব্যাখ্যা করব, যে এই হকগুলো কিভাবে আদায় করবেন। রাস্তার হক আদায় করতে হবে, এটা শিওর। রাস্তার ধারে বসলে রাস্তার হক আদায় করতেই হবে, কিন্তু কিভাবে করবেন। প্রথম নম্বর বলা হয়েছিল দৃষ্টি সংযত করতে হবে, গাদ্দুল বাসার। রাস্তায় যেহেতু নারী পুরুষ সকলেই হাঁটে, সেহেতু রাস্তার ধারে বসার সময় এবং রাস্তায় চলার সময় দৃষ্টি অবনত করে রাখা জরুরি। তার কারণ এমন কিছু রাস্তা দিয়ে পার হবে, অতিক্রম করবে, যা দেখা আপনার জন্য বৈধ নয়। যে যা দেখা বৈধ নয় তার জন্য কি করতে হবে, দৃষ্টি অবনত করতে হবে, চক্ষু নামিয়ে নিতে হবে, যাতে পুরুষ নারীর এবং নারী পুরুষের এমন জায়গা নজরে না পড়ে যা দেখা কারো জন্য বৈধ নয়। কারণ নজর থেকে শুরু হয় হৃদয়ের গুপ্ত প্রণয়। তাছাড়া নজরে হয় এক প্রকার ব্যভিচার। আমরা তো ব্যভিচার বলতে সরাসরি যৌন মিলনই বুঝি, কিন্তু যৌন মিলন ছাড়াও ব্যভিচার আছে। হাতের ব্যভিচার আছে, পায়ের ব্যভিচার আছে, জিভের ব্যভিচার আছে, তেমনি চোখের ব্যভিচার আছে। তাহলে চক্ষু অবনত না করলে চোখ দ্বারা আপনার ব্যভিচার হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল আইনানি তাজনিয়ান, তোমার চোখ দুটিও বা মানুষের চোখ দুটিও ব্যভিচার করে, আর তার ব্যভিচার হলো কাম নজরে নারীর সৌন্দর্যের দিকে দৃষ্টিপাত। হয়ে গেল ব্যভিচার। কোন কান দুটিও ব্যভিচার করে, কানেরও ব্যভিচার আছে। কানের ব্যভিচার কি? তা হলো যৌন কথা শ্রবণ করা। আপনি বন্ধুর কাছ থেকে বেশ যৌন কথা শুনছেন, কথা শোনা ব্যভিচার। আর চোখে দেখলে পরে ব্যভিচার হয় কখন? শুধু নারী দিকে তাকালে ব্যভিচার হয়। কাম নজরে, কাম দৃষ্টিতে নারীর দিকে তাকালে ব্যভিচার হয়। অবশ্য যদি মোবাইলের ভিতরে নিয়ে গোপনে গোপনে, রাস্তা ধারে নয়, ঘরের ভিতরে, মোবাইলের ভিতরে নিয়ে গোপনে গোপনে দেখেন এসব, তাহলে ব্যভিচার হবে না, তাই না? কি মনে করেন? হবে না? যা সরাসরি দেখা হারাম, তার ছবি দেখা কি হালাল? যা সরাসরি দেখা হারাম, তার ছবি দেখাও হারাম। সুতরাং চোখের ব্যভিচারের মধ্যে এটাও পড়ে যে আপনি নোংরা ছবি দেখেন, নোংরা থেকে নোংরা ছবি আপনি দেখেন, সেটাও হয় ব্যভিচার। জিভও ব্যভিচার। তাছাড়া কানের ব্যভিচার কি করে? কথা শুনলেই কি ব্যভিচার হয়ে গেল? কথা শুনলে, যৌন কথা শুনলে কানের ব্যভিচার হয়। জিভ ব্যভিচার করে, আর তা হলো যৌন কথা বলা। যদি যৌন কথা আপনি বলছেন তৃপ্তি সহকারে, তাহলে সেটাও ব্যভিচার হয়। হাতও ব্যভিচার করে, আর হাত যদি আপনি কোনো নারী দেহে স্পর্শ করেন, সকাম স্পর্শ, তারপর পা দুটিও ব্যভিচার করে যদি আপনি যৌন মিলনের উদ্দেশ্যে, অবৈধ যৌন মিলনের উদ্দেশ্যে আপনি কি করেন, পায়ে হেঁটে যান। সব বাড়ির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক আদম সন্তানের ভাগ্যে ব্যভিচার লিখে দেওয়া হয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি ব্যভিচার করিনি? অসম্ভব। তার কারণ এই জিনিসটা বিশেষ করে যুবকদের ভিতরে, যুবকদের রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট হয়েছে, আর তারা নিশ্চয়ই স্বীকার করতে বাধ্য যে আমরা কোনো না কোনো ব্যভিচারে লিপ্ত। কানে, জিভে, চোখের। আর চোখের কথা তো বলতেই হবে না আজকাল, আল্লাহুল মুস্তাআন। এমন আম করে দেওয়া হয়েছে, আপনি বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি ইসলামী কোনো একটা জিনিস, এখনই আমাকে এক ভাই ডাক্তার জাকির নাইকের বক্তৃতা শোনাচ্ছিলেন, যদি আপনি ইউটিউবে ডাক্তার জাকির নাইকের বক্তৃতা বের করতে যান, তো দেখবেন তার পাশেই এমন একটা ছবি এসেছে যে আপনি না দেখে পারবেন না। জানি না, আপনার মন হয়তো তখন ওই দিকে চলে যাবে। ডাক্তার জাকির নাইক তখন নাইক থেকে যাবেন, আর ওইদিকে নায়ক বা নায়িকার দিকে আপনার মন ছুটে যাবে। এরকমই হয়। সুতরাং এমন এক যুগ, যে যুগে বাতাস লেগেছে, সেই বাতাস থেকে বাঁচা বড় মুশকিল। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন নিজেদের চক্ষু অবনত করে নেয়, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজেদের গোপনাঙ্গ লজ্জাস্থানের হেফাজত করে। তার মানে ব্যভিচারের দিকে না যায়। যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে তাদের জন্য পবিত্রতম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে আল্লাহ তাআলা অবহিত, আল্লাহ জানেন।
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ, আর মুমিন মহিলাদেরকে বলো তারা যেন নিজেদের চক্ষু অবনত করে নেয় এবং নিজেদের গোপনাঙ্গের লজ্জাস্থানের হেফাজত করে। এই হচ্ছে আম নির্দেশ। সুতরাং রাস্তার ধারে যদি বসেন অথবা না বসেন, এটা হচ্ছে আম নির্দেশ। আম নির্দেশ হলো যে চক্ষু অবনত করবে, পুরুষের দিকে সকাম দৃষ্টিতে কোনো মহিলা তাকাবে না, আর মহিলার দিকে কোনো পুরুষ সকাম দৃষ্টিতে দর্শন করবে না। তাতে সরাসরি হোক অথবা টিভিতে হোক অথবা মোবাইলে হোক অথবা পত্র পত্রিকায় হোক, যেভাবেই হোক, উভয়ভাবেই সর্বপ্রকার ভাবেই সকাম দৃষ্টিপাত হারাম। এখন আপনি বলুন, হুজুর তাহলে আমরা যে মহিলা সংবাদ পড়ে তখন তাকিয়ে দেখি, এই যে আপনি বক্তৃতা করছেন বহু মহিলা তাকিয়ে তাকিয়ে দেখছে, যদি সকাম দৃষ্টি হয়, সকাম দৃষ্টি তো বুঝতে পারছেন, যদি যৌন মিলিত, আকাঙ্ক্ষা মিলিত, কামনা মিলিত দৃষ্টি হয়, তাহলে এমন দৃষ্টিপাত হারাম, চক্ষু অবনত করে নিতে হবে। টিভিতে আছে, আপনার মনে কাম জাগলো, চক্ষু অবনত করে নেন, কথা শুনুন। এইভাবে আল্লাহর নির্দেশ হলো চক্ষু অবনত করে নাও, কারণ তাতে তো তা হচ্ছে তোমাদের জন্য পবিত্রতম। আর আগের ধাপ বাড়বে না। দৃষ্টি থেকে যে প্রথম সূত্রপাত হয় ব্যভিচারের, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়ো না, ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। আর এটা হচ্ছে ব্যভিচারের নিকটবর্তী হওয়া প্রথম হচ্ছে কি দৃষ্টি। সমাজ বিজ্ঞানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাকে বললেন, লা তুতবি'ন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল উখরা আও আখিরা। দৃষ্টি যদি পড়ে যায়, রাস্তায় বসে আছেন, একজন পার হচ্ছে, তাকিয়ে দেখলেন, ভাবলেন যে মহিলা, দেখলেন মহিলা, দৃষ্টি পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি ঘুরিয়ে নাও। প্রথম দৃষ্টি তোমার জন্য এটা জায়েজ, এতে কামনা থাকে না, কাম থাকে না। যখন দ্বিতীয়বার দৃষ্টি তাকে উঠে চোখ তুলে তাকাবে, দেখবে, তখন তোমার চোখের ভিতরে নিশ্চয়ই কোনো একটা এমন কামনা আছে, এমন কাম আছে, তাছাড়া দ্বিতীয়বার দেখা দরকার কি? অন্য প্রয়োজন হলে যে হ্যাঁ কে বটে, কারো অপেক্ষা করছেন, কোন মহিলা, খালা আসছে, আপনার চাচি আসছে, আলাদা কথা। অবশ্য চাচিকে দেখা হালাল নয়, তাই না? জানেন না আপনারা? মামিকে দেখাও হালাল না, খালাকে দেখা যাবে, ফুপুকে দেখা যাবে। তো সেই রকম যদি অপেক্ষা করেন, তাহলে আপনি আরেকবার তাকিয়ে দেখেন। আর যদি খালা, নানি বা ফুপুর অপেক্ষা না থাকে, তাহলে আরেকবার তাকিয়ে দেখার আপনার অধিকার নেই। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কোন মহিলার উপর আমার আচমকা নজর পড়ে গেলে, দেখেন আচমকা নজর, আর আপনারা জানেন আচমকা নজরে মহিলাকে আচমকা সুন্দরী লাগে, তাই না? মহিলা মাত্রই পুরুষের কাছে আচমকা সুন্দরী হয়, তখনই সে পরীক্ষা করতে চায় যে আসলে সুন্দরী কিনা দেখি। কিন্তু এরকম করা জায়েজ না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবী জারির যে আচমকা নজর পড়ে গেলে আমি কি করব, তিনি বললেন তোমার নজর ফিরিয়ে নাও, আর তাকাবে না। আহমদ, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই ইত্যাদি হাদিসে আছে। অনুরূপভাবে প্রত্যেক মুসলিমের উচিত কারো প্রতি বদনজর বা হিংসার নজর দ্বারা দৃষ্টিপাত না করা। বদনজর কোত্থেকে হয় জানেন? আমাদের বলেন না বদনজর লেগেছে, গাছটা কি সুন্দর ছিল হুজুর, এত সুন্দর লেবু হতো, হঠাৎ করে মারা গেল। এত সুন্দর পুঁইয়ের শাকের মাচানে পুঁই শাক ছিল, আমার মাঠ ভর্তি পুঁই শাক ছিল, হঠাৎ করে মারা গেল। আমার গাইটা কি সুন্দর দুধ দিত, দুধ আর দুধই দেয় না, বাছুরটাও দুধ পায় না। হুজুর আমার কি সুন্দর নারকেল গাছ, নারকেলগুলো ফুল ধরে আর ঝরে ঝরে পড়ে যায়। এরকম হয় না? কি বলে এগুলোতে? এগুলোর জন্য কি বলে? বলে বদনজর লেগেছে। এই ধারণা ঠিক না ভুল? বদনজর লাগার ফলে আপনার নারকেল ধরছে না, আপনার ফল হচ্ছে না, আপনার পুঁই শাক শুকিয়ে গেল, কি আপনার বাচ্চাটা দুধ খাচ্ছে না, ছোট বাচ্চারা দুধ তোলে, দুধ খায় না, নজর লাগে না? এ কথা ঠিক না ভুল? এটা ঠিক। যেমন জাদু আমরা বিশ্বাস করি, জাদু ঠিক, জাদু লাগে, তেমনি বদনজরও হাদিস দ্বারা প্রমাণিত যে এটা ঠিক। বদনজরের কারণে অনেক উট মারা যায়,
বদনজরের কারণে আপনার বিশাল ক্ষতি হতে পারে। একজন সৌদির মুখে শুনলাম তার বোনের বিয়ে হয় না, কি বলে বদনজর লেগেছে। আমাদের দেশেও বলে বদনজর লাগার ফলে বিয়ে হয় না, হতে পারে, আমরা অবিশ্বাস করি না, কিন্তু জরুরি নয় যে বদনজরই লেগেছে। হয়তো আপনার বোন অসুন্দরী তাই বিয়ে হচ্ছে না, কিংবা আপনাদের বংশের কোনো সমস্যা আছে তার জন্য হয়তো সমস্যা আছে কিছু। এটা জরুরি নয় যে হয়েছে বলেই আপনার বাচ্চাটা দুধ তুলছে মানে এই নয় যে বদনজর লেগেছে। হতে পারে অন্য কিছু রোগ, কিন্তু বদনজর লাগা সত্য। আর বদনজর লাগলে তার চিকিৎসা দু রকম আছে, এটাও আপনারা জানেন, সেটাও আরো অবিশ্বাস্য। অনেকে তো বদনজরটা বিশ্বাসই করে না, যে আমার নজরে কি করে ওর রোগ হয়ে যাবে, এটাকে বিশ্বাস করে না। তার উপরে আবার ওষুধটা আরো বিশ্বাস করবে না। ওষুধটা কি? বদনজর লাগার ওষুধ কি বাদশা মিয়া? যার নজরে বদনজর লেগেছে মনে হয় এবং সঠিক ধারণা হয়, তার গোসল করা, উজু করা পানি নিয়ে একে গোসল দিতে হবে। বিশ্বাস হলো? আরো বিশ্বাস হবে না। কিন্তু এটা সত্য চিকিৎসা, এটা হচ্ছে সত্য চিকিৎসা, সহিহ হাদিসে আছে এরকম একটা চিকিৎসা। আর দ্বিতীয় চিকিৎসা হলো, যদি মনে করেন আপনার জানা নেই যে কার নজরে আমার ছেলের বদনজর লাগলো, কার নজরে আমার ছেলের বদনজর হলো, তখন আপনি কি করবেন? তখন আপনি ঝাড়ফুঁক করান। আল্লাহ তাআলা ঝাড়ফুঁকের আয়াত পাঠিয়েছেন, সূরা পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দোয়া বলেছেন, সেই দোয়া দিয়ে আপনি ঝাড়ফুঁক করেন, ইনশাআল্লাহ বদনজর দূর হয়ে যাবে। মোট কথা, হিংসার নজরে যখনই তাকাবে কেউ, এই গাড়িটা এত সুন্দর, পুঁই শাকটা এত সুন্দর, বাহ ছেলেটা খুব ফুটফুটে, তো মাশাআল্লাহ বলে না। যখনই মাশাআল্লাহ বলবে, আল্লাহর মাশিয়াত বা ইচ্ছা আনবে, তখন কিন্তু বদনজরটা লাগবে না। কারণ মাশাআল্লাহ যখন আল্লাহর সামনে দেবেন, আল্লাহর সঙ্গে দেবেন, আল্লাহর মাশিয়াতের সঙ্গে সম্পৃক্ত করবেন, তখন আপনার মনে হিংসা থাকবে না। কিন্তু আপনি হিংসাটা প্রকাশ করলেন এমন ভাবে, সেই হিংসাটা তীরের রূপে গিয়ে সেই বাচ্চার গায়ে লাগে, আর তখন বাচ্চার অসুখ হয়, বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দেয়। বাচ্চা এই জন্য মা বোনদেরকে বলি যে তারা যখন বাচ্চাদের দুধ পান করাবে, বিশেষ করে সেই সময় তারা যেন খোলা অবস্থায়, যদিও সে মেয়ে ছেলে, এ নয় যে মেয়ে ছেলেকে খবরদার অবজ্ঞা করবেন না, কিংবা ছোট বাচ্চা না, সব সময় গোপনে দুধ পান করাতে হয়, বাচ্চাকে গোপনে দুধ পান করাতে হয়, যাতে করে নজর না লাগে। সেই সময়ে ঝাড়ফুঁক, যাই হোক, দুই রকম চিকিৎসা। হিংসার নজর যখনই দেওয়া হয় তখনই বদনজর লাগে, আর ইসলামী শরীয়তে এটাও নিষিদ্ধ। বেশ, আমরা রাস্তার হকের কথা বলছিলাম। 2 নম্বর হক ছিল কি? কাফফুল আযা। কাফফুল আযা মানে হচ্ছে আপনি রাস্তার ধারে বসলে কাউকে কষ্ট দেবেন না। রাস্তার ধারে বসলে কাউকে কষ্ট দেবেন না কিভাবে হুজুর? পথের ধারে বসলে অথবা পথে চলাকালে কাউকে কষ্ট দেওয়া যাবে না, যদিও অপরকে কষ্ট দেওয়া যে কোনো সময়ে হারাম। অপরকে কষ্ট দেওয়া মানে তো হারাম, তবুও যেহেতু ঘরে থাকার চাইতে বাইরের রাস্তায় অপরকে কষ্ট দেওয়ার আশঙ্কা বেশি, তাই রাস্তায় কাউকে কষ্ট না দেওয়া রাস্তার একটি হক বলে গণ্য করা হয়েছে। এখন বর্তমানে রাস্তার ধারে বসে যে সমস্ত যুবকরা বসে থাকে, তারা এমন কষ্ট দেয় যে সেই কষ্টের ফলে খুন হয়ে যায় মানুষ, খুনাখুনি হচ্ছে। রাস্তার ধারে 3 জন 4 জন বা 2 জন যুবক বসে আছে, আর এক মহিলা একা হেঁটে আসছে। সেই সময় ছেলেরা কি করে? কি বলাবলি করে? যা বলাবলি করে, কখনো শুনিয়ে বলে। এটাকে ইংরেজিতে বলে ইভটিজিং। ইভটিজিং তার মানে মহিলা উত্ত্যক্ত করা। মহিলা, সে আমরা নিজের কাজ থেকে ফিরছি, হয়তোবা সে বেপর্দা, কিংবা তার পোশাক বেসামাল, কিংবা সত্যিই তার লাস্যময়ী ভঙ্গি, বেশ্যার মতো চলন, বা তার সাজগোজ ইত্যাদি সত্যিই মানে দৃষ্টি আকর্ষণীয়, কিন্তু আপনি মন্তব্য করবেন, আপনার মনে মনে হয়তো গাইতে পারে, দেখ বেশ্যার মেয়ে, লাজ শরম নেই ইত্যাদি, কিন্তু আপনি তাকে সরাসরি বলবেন, কিছু বলবেন তাকে, এটাই হলো ইভটিজিং, তাকে উত্ত্যক্ত করলেন। এবারে সেই উত্ত্যক্ত যখন করবেন, তখন তার প্রতিবাদ হয়তো কেউ করবে, তার সঙ্গে ভাই থাকলে কিংবা আর কেউ থাকলে, সে গেল দিয়ে তার প্রতিবাদ করলো। প্রতিবাদে যখন বাদাবাদি হয়,
তখন বাধাবাধি হয়, তখন হয় ফাইটিং, তখন ফিল্মের শো শুরু হয়ে যায়, ফাইটিং শুরু হয়ে যায়, আর শেষ পর্যন্ত কি হয়, মৃত্যু ঘটে। এটা কথা আপনারা নিশ্চয়ই খবরে দেখছেন এবং শুনছেন। কিন্তু না, এইভাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কেউ অন্যায় করলেই তার সরাসরি এইভাবে আপনি শাস্তি দেবেন হতে পারে না। মেয়ে যদি বেপর্দা হয়ে আসে, বেসামাল ড্রেস নিয়ে আসে, তার ব্যবস্থা আছে। সে তার অভিভাবক যারা, তারা ব্যবস্থা নিতে পারে, তাদেরকে বলুন যে তোমার মেয়ে এইভাবে চলছে, এটা ঠিক না, এই সে বিপদ হতে পারে। কিন্তু তুমি সরাসরি তাকে কোনো কথা বলবে, হ্যাঁ নসিহত উপদেশ করতে পারো যে বোন তোমার এইভাবে চলা ঠিক না, কিন্তু না, বোন তো না। সেখানে এমন ভাবে মন্তব্য করা হয় যে মন্তব্যের মানে কুমন্তব্য যাকে বলে, কটূক্তি যাকে বলে, বা খারাপ মন্তব্য যাকে বলে, তার প্রতি যৌন কোন মন্তব্য করা, এটাই হচ্ছে ইবটিজিং। কিন্তু না, এইভাবে আরো যে কষ্ট আছে সে কষ্ট কাউকে দেওয়া যাবে না। আসলে মুসলিম হলো মান সালিম আল মুসলিমুনা, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হলো সেই যে অপর মুসলমানের হাত এবং জিভ থেকে নিরাপদে থাকে, কোন রকম কষ্ট পায় না। অপর মুসলমানের হাত এবং জিভ থেকে নিরাপদে থাকে, সেই হলো আসল মুসলিম। আবু যর একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সব থেকে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এবং তার রাস্তায় জিহাদ। কালা কুলতু আইয়ুর রিকাবি আফদাল, কোন গোলাম আজাদ করা সব থেকে শ্রেষ্ঠ? কালা আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা জামানা, যেটা তার মালিকের কাছে সব থেকে দামি এবং যার দাম বেশি। কালা কুলতু ফাইল্লাম আফআল, আমি যদি এইসব কাজ না করতে পারি, জিহাদও না করতে পারি, তারপরে গোলাম আজাদ না করতে পারি, কিতদাস স্বাধীন না করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুঈনু সানিআন আও তাসনা লি আখরাক, কোন শিল্পীকে সহযোগিতা করবে অথবা যে কিছুই বানাতে পারে না তার বানিয়ে দেবে। দেখছেন, আমাদের বাংলাতে একটা কথা বলে, বসে থাকি না, কি বলে, বসে থাকি না বেগার যাই। ফালতু সময় নষ্ট করো না। একা একা বসে থাকলে, নিজে নিজে বসে থাকলে, বসে থাকার ফলে অনেক ভূত মাথায় এসে কি করবে, গ্যাঞ্জাম সৃষ্টি করবে, শয়তান এসে তোমাকে নানা ওয়াসওয়াসা দেবে। এই জন্য কাজে লাগো। নিজের কাজ নেই হুজুর, তাহলে দিনের কাজে লাগো। দিনের কাজও হুজুর মন বসে না, পেলাম না, ইত্যাদি ইত্যাদি, তাহলে পরের কাজ করে দাও। এই জন্য বলে বসে থাকি না বেগার যায়। বেগার মানে বেগার খাটা। আপনি যে খাটানির ফলে, যে খাটনির ফলে কোনো পয়সা পাবেন না। একজন শিল্পী আছে, আপনি হয়তো শহরে আছেন কিংবা পাড়াগ্রামে, যেখানে হোক, আপনি এমন জায়গায় বসে আছেন যেখানে দেখছেন একজন কাঠমিস্ত্রি কিছু তৈরি করছে, সেখানে আপনি তো বসেই আছেন, চলো ধরে দিই, কাঠটা ধরে দিই একটু, এটা হ্যাঁ ঠিক আছে, একটু মেজে দিই, একটু ঘষে দিই, এরকম হয় না? হয় না? হতে পারে। তেমনি মনে করুন পাশে একটা মূর্তির দোকান আছে, মূর্তি তৈরি করছে, তো সে বেচারি একা কাদাগুলো লাগাচ্ছে মূর্তির উপরে, আপনি গেলেন একটু সহযোগিতা করলেন, চলবে না? না, এরকম না, এরকম না। আপনি সহযোগিতা করবেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে আপনার সহযোগিতা করতে হবে, কোন অন্যায় কাজে আপনি সহযোগিতা করবেন না। সুতরাং শিল্পী সে যদি মানুষ তৈরি করে, শিল্পী সে যদি কোন প্রাণী তৈরি করে, না, তার সহযোগিতা করবেন না। সহযোগিতা কার করবেন? এই সমস্ত বৈধ শিল্পী, যেগুলো যে বৈধ শিল্প আছে ইসলামে, সেইগুলো আপনি সহযোগিতা করবেন। আও তাসনা আলী আখরাক, কিংবা এমন লোকের সহযোগিতা করো যে বানাতে পারে না। যেমন মনে করুন আপনি বসে আছেন রাস্তার ধারে, আমি হুজুর মানুষ, আর আপনি নিশ্চয়ই মুসাফা করে বুঝতে পারবেন, আমি তো এখনই একটি আগে কার সঙ্গে মুসাফা করলাম, তার হাতটা এমন লৌখান, হ্যাঁ লৌখান, লৌখান মানে কি, লোহা, কিন্তু সে বুঝতে পারবে হুজুরের হাতটা একবারে তুলো পানা, তাই না? আমি তো কাজ করি না, ভারী কাজ করি না। এবার আমি বাড়ির বাইরে এসে হয়তো কোনো একটা জিনিস ভাঙতে চাচ্ছি কিংবা কোনো একটা জিনিস কাটতে চাচ্ছি, ওই লোকের হাত যদি হয় আর আমার হাত কি সমান হবে?
আমার কাটতে, আমি দেখেছি, আমি কোন জিনিস কাটতে গেছি তো কাটার পরে ওই যে পড়ে যায়, কি বলে ওটাকে, ফোসা পড়ে যায়, স্বাভাবিক। আপনি দেখলেন হুজুর কষ্ট করছে, হুজুর আমাকে দেন আমাকে দেন, এই হলো যে আমি পারি না, আপনি আমার সহযোগিতা করলেন। এইভাবে যে পারে না তার সহযোগিতা করো। কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন দাউফতু আন বা'দিল আমাল, ইয়া রাসূলুল্লাহ যদি এটাও আমি না পারি, না কোনো শিল্পীকে সাহায্য করতে পারি আর না কোনো অশিল্পী সাহায্য করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকুফফু শাররাকা আনিন নাস, তুমি তোমার অনিষ্টকারিতা থেকে মানুষকে দূরে রাখবে। তার মানে কোন মানুষকে কষ্ট দেবে না। তুমি ভালো কাজ করতে পারলে না ঠিকই, কিন্তু খারাপ কাজ করবে না। কোন মানুষকে সন্তুষ্ট করতে পারলে না, উপকার করতে পারলে না, ঠিক আছে, কিন্তু কোন মানুষকে কষ্ট দেবে না। ফাইন্নাহা সাদাকাতুম মিনকা আলা নাফসিক, কারণ সেটা হলো তোমার তরফ থেকে তোমার নিজের জন্য সাদকা। তার মানে আপনি যদি কোনো মানুষকে কষ্ট না দেন, কমসে কম রাস্তায় বসে আছেন ঠিকই আছে, কিন্তু আপনি কাউকে কষ্ট দিলেন না, তাহলেও আপনার কি হবে, এটা সাদকা হবে। কার জন্য? নিজের জন্য। বুখারী মুসলিমের হাদিস। আর মহান আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন পুরুষ ও নারীকে বিনা অপরাধে কষ্ট দেয়, নারী পুরুষ, যারা মুমিন নারী পুরুষকে বিনা কষ্টে বিনা অপরাধে কষ্ট দেয়, তারা অপবাদ স্পষ্ট পাপের বোঝা বহন করে। সূরা আহজাবের 58 নম্বর আয়াত। বিনা অপরাধে কষ্ট, হয়তো বা কেউ আপনার প্রতি অন্যায় করেছে, আপনি তাকে একটা থাপ্পড় লাগালেন কিংবা একটা মন্দ কথা বললেন, এটা স্বাভাবিক। কতটা পরিমাণ করা যাবে না যাবে এ তো বিচারের ব্যাপার। কিন্তু কেউ কিছুই করলো না আর আপনি খামকাতে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছেন, মেরে দিল একটা ঢিল। হ্যাঁ, হয় না? আজই বললো, এক রাস্তায় পার হয়ে যাচ্ছে, একজন লেবু খাচ্ছে, লেবু, অবশ্য ছোট বাচ্চা, এগুলো ছোট বাচ্চাদের, কিন্তু অনেক সময় বড় মানুষরাও কি করে, আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, গাড়িওয়ালা আপনাকে ধাক্কা মারতে যায় কিংবা আপনাকে ভয় দেখায়, কিছু কোনো দোষ নাই, কেন? আপনি আজনবী। তো যাই হোক, যে কোনো একটা মানে ইস্যু নিয়ে সে কোনো অন্যায় করেনি, আমি তাকে কষ্ট দিচ্ছি, কথা বললাম, এমন একটা কথা বললাম, সে কিছুই না জানে না, কিছু না, এই দাড়িওয়ালা, দাড়ি খামখাতে, কেউ বলছে এই তালেবান, কেউ বলছে এই লাদেন চাচা, ইনি খামখাতে, আমি যাচ্ছি রাস্তায় পার হতে, আর দাড়ি দেখে আমাকে লাদেন চাচা বলছে, কিন্তু ভারী মুশকিল। এইভাবে খামখা বিনা অপরাধে মানুষকে কষ্ট দেওয়া হয়, এগুলো কি হিসাব হবে না ভাবছেন? এগুলো কি লিপিবদ্ধ হচ্ছে না ভাবছেন? এর কি হিসাব দিতে হবে না ভাবছেন? অবশ্যই সবুর করুন, আপনি এমন এক দিন আসছে, অপেক্ষা করুন, সেই দিনে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে সে পাপের বোঝা বহন করে, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া। আরেকটা কি বলেছিলাম, রাস্তার হক, রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। সালাম দেওয়া একটা সুন্দর চরিত্র, আসসালামু আলাইকুম, আর এটা হচ্ছে সুন্নত, কিন্তু ওয়া আলাইকুমুস সালাম বলা এটা ওয়াজিব। রাস্তার ধারে বসে আছেন, মানুষ পার হচ্ছে, আচ্ছা বলুন তো, আপনি বসে আছেন, আপনি সালাম দেবেন না যে পার হচ্ছে সে সালাম দেবে? যে পার হচ্ছে সেই সালাম দেবে, এটাই সুন্নত। কিন্তু আসছেন, হুজুর আসছেন ওই দিক থেকে হেঁটে, হাফেজ সাহেব আসছেন, আমি বসে আছি, সালাম আলাইকুম হাফেজ সাহেব বলে উঠে গেলাম, এটা কি আমার জন্য অন্যায় হবে? না, আমার জন্য জায়েজ, কিন্তু সুন্নত হলো যিনি আসছেন তিনি সালাম দেবেন। আমি সম্মানের খাতিরে দাঁড়িয়ে গেলাম, হাদিসে আছে যে আগে সালাম দিতে পারবে সে হচ্ছে সব থেকে বেশি ভালো লোক। মানে উভয়ের মনে সালাম দেওয়ার একটা প্রতিযোগিতা আছে, কে আগে সালাম দিতে পারবে, তবুও সুন্নত। এবার যদি আপনি মনে করেন না ওই আগে সালাম দেখ, ওই আগে কথা বলুক, তার মানে কি ভিতরে আপনার কি আছে? কূটনীতি আছে, ও সালাম দেয় না তো আমি কেন দেবো, তার মানে কি আপনি ওর সাথে কি করতে চান? প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তার সাথে হিংসা, তার প্রতি হিংসা আছে।
ও সালাম দেবে তো আমি কেন সালাম দেবো, ও কথা বলে না তো আমি কেন কথা বলবো। মনের ভিতরে কূটনীতি আছে। আর যাদের মনের ভিতরে কুটে কুটে কূটনীতি ভরা আছে তারা বড় খবিস। তারা দেখবেন সালাম দিতে চাইবে না, আগে কথা বলতে চাইবে না, ভিতরে সবসময় অহংকার। অহংকার বড়দের সাজে, ছোটদের অহংকার সাজে না। বড়দের বড়ত্ব সাজে, কিন্তু ছোটদের বড়ত্বই হলো আসল অহংকার। সুতরাং যে আসছে, যে দাঁড়িয়ে আছে, যে আসছে, সে বসে থাকা লোককে সালাম দেবে। ছোট বড়কে সালাম দেবে, তাই না? কিন্তু বড় যদি আগে ছোটকে সালাম দেয় সমস্যা আছে না? সমস্যা নেই, কিন্তু নিয়ম হচ্ছে, নীতি হচ্ছে, সিস্টেম সেটা হচ্ছে কি, যে ছোট বড়কে সালাম দেবে। দুজন ওই দিক থেকে আসছে, একজন এই দিক থেকে যাচ্ছে, কে সালাম দেবে? যে একজন আছে সে সালাম দিচ্ছে, দেবে। একজন পায়ে হেঁটে যাচ্ছে, একজন সাইকেলে আসছে, কে সালাম দেবে? সাইকেল ওলা সালাম দেবে। তো এইভাবে ইসলামের সিস্টেম করা আছে, রীতি করা আছে। মোট কথা, রাস্তার ধারে বসলে আপনি সালামের জবাব দেবেন, কারণ সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন সালামের জবাব দাও। সালামের জবাব দাও কিভাবে? যেভাবে সালাম দিয়েছে তার থেকে উত্তম ভাবে, উত্তম শব্দে, বেশি শব্দে। যেমন বললো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এরকম বহু মানুষ আছে। তার মানে কি, আমি তোমার সালামের আমি পরোয়া করি না। আসসালামু আলাইকুম বললে ওয়ালাইকুম আসসালাম। এখানে শব্দের যে কোয়ালিটি আর কোয়ান্টিটি, মানে দুটোই এক হয়ে গেল। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আর যদি এর থেকে ভালো করতে চান, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, এটা কি হলো? এই যে গুণগত শাব্দিক কি হলো? বেশি ভালো হলো, তাই না? আপনি যে স্বরে সালাম দিলেন তার থেকে ভালো স্বরে আমি সালাম দিলাম। আর শব্দের সংখ্যা অনুযায়ী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই যে ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলাম, কিংবা ওয়া বারাকাতুহু বাড়িয়ে দিলাম, তাহলে একটার পর একটা 10টা নেকি, 20টা নেকি, 30টা নেকি আপনার বাড়তে থাকলো। যেভাবে সালাম দেবে তার থেকে ভালো শব্দে বা বেশি শব্দে আপনাকে সালামের উত্তর দিতে হবে। এটা হচ্ছে রাস্তার একটা হক, বেশ সংক্ষেপে। তারপর আরেকটা হক হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ, তার মানে একই সাথে মন্দ কাজে বাধা। রাস্তার ধারে বসে আছেন, সৎ কাজের আদেশ কিভাবে দেবেন? কেউ হয়তো এমন লোক আছে, ভাই ওই লোকটাকে একটু সাহায্য করো তো। একজন অন্ধ পার হয়ে যাচ্ছে, আপনি হয়তো বললে আপনি পারছেন না, ব্যস্ত আছেন, ভাই ওই লোকটা একটু পার করে দেন তো। এই সৎ কাজের আদেশ, তাই না? মন্দ কাজে বাধা কিভাবে দেবেন? একটা লোক পার হয়ে আসছে, তার গাঁটের নিচে কাপড় লুঙ্গি ঝুলিয়ে ঝুলিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে আসছে, ভাই আপনি লুঙ্গিটা, এই মিয়া লুঙ্গিটা তোলো আবার না, এটা ঠিক না, এটা আপনার, এটা সিস্টেম না। সিস্টেম হলো কি, যে আপনি ভালোভাবে তাকে বলবেন যে ভাই লুঙ্গিটা আপনার রাস্তা পরিষ্কার করছে না, বালাদিয়ার লোক আছে রাস্তা পরিষ্কার করার জন্য, আপনার লুঙ্গিটা আপনি তুলে নেন। এটা হলো কি, মন্দ কাজে বাধা, তাই না? কিংবা ওই যে ইপটিজিং করছে কেউ, তো আপনি মন্দ কাজে বাধা দেন। তবে মন্দ কাজে বাধা দিতে গিয়ে আবার বড় মন্দ তৈরি করে বসেন না, খুন করে ফেললেন না, এটা ঠিক হবে না। প্রত্যেক সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আপনি মন্দ কাজে বাধা দেন। ইপটিজিং করছে কোন মহিলার সঙ্গে, কেউ অশালীন ব্যবহার করছে, অশালীনতা করছে, তখন আপনি কি করেন? আপনি বাধা দেন, মন্দ কাজে বাধা দেন। এইভাবে যত রকমের, আপনি রাস্তায় নোংরা যদি ঘটতে দেখেন আপনি বাধা দেবেন। রাস্তার মাঝে কত রকম অন্যায় ও পাপ ঘটতে দেখা যায়। অতএব অন্যায় দেখে অকারণে চুপ থাকা, তার কারণ আপনি নিশ্চয়ই জানেন যে অন্যায় দেখে চুপ থাকা ভালো, কিন্তু অন্যায় দেখে চুপ থাকে যে, সে হচ্ছে বোবা শয়তান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। তার মানে ঘাস যেমন পায়ের নিচে দলা হয়, তেমনি সেই লোককেও দলা হবে যে অন্যায় দেখে চুপ করে থাকে। যথাসাধ্য
চেষ্টা করতে হবে সৎ কাজের আদেশ দিতে, যেহেতু সে মুসলিম। এ ব্যাপারে শরীয়ত যথেষ্ট গুরুত্ব বর্ণনা করেছে। আপনারা জানেন সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে বাধা দেওয়া, এ কথা শরীয়তে আছে। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আম আদেশ। তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য অভ্যুত্থান করা হয়েছে। মানুষের জন্য তাদের অভ্যুত্থান ঘটেছে। তাদের নিয়ম, তাদের কাজ কি, তাদের ভূমিকা কি? সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা দান করবে আর আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজে নির্দেশ দেবে ও অসৎ কাজে বাধা দান করবে। এটা বিশেষ দল, যেমন সৌদি আরবে আছে। কি বলে এই দলটাকে? হাইয়াতু আল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। কিন্তু তার মানে কি, এই যাক দল যখন আছে তখন আমাদের আর কারো সৎ কাজের আদেশ দেওয়া দরকার নেই, মন্দ কাজে বাধা দেওয়া দরকার নেই, তাই নাকি? না, তাদের কাজ তারা করবে, কিন্তু প্রত্যেক মুসলিম নর এবং নারী খারাপ কাজ দেখলেই খারাপ কাজে বাধা দেবে। আর ঘরের ভিতরের মহিলারাও, তারাও খারাপ কাজ দেখলে খারাপ কাজে বাধা দেবে। ছেলেটা, বাচ্চাটা গান শুনছে, বাধা দেবে। বাচ্চাটা কোনো খারাপ ফিল্ম দেখছে, বাধা দেবে, ইত্যাদি। যখনই কোনো নোংরা দেখবে তখনই বাধা দেবে। সৎ কাজের আদেশ, আজান হয়ে গেছে, বাবা ওঠো নামাজ পড়ে নাও, এই যে সৎ কাজের আদেশ। এইভাবে সৎ কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে বাধা দেওয়া প্রত্যেক নরনারীর জন্য ফরজ। শুধু আলেম মৌলবীদের কাজ না, আর শুধু হাইয়া মোতাওয়া অফিসের কাজ না। মোতাওয়া বাস, মোতাওয়ার কাজ বাস, আর তুমি মোতাওয়া নাও। প্রত্যেকটা মুসলিম নরনারীকে মোতাওয়া হতে হবে। তবে হ্যাঁ, কম বেশি দাড়ি রাখলে পরে সে মোতাওয়া, আর দাড়ি না রাখলে মোতাওয়া নয়। নামাজ পড়ো না, পড়ো না, যে নামাজ পড়ছেও তো মোতাওয়া। মোতাওয়া মানে কি? তাআহ, যে আনুগত্য করবে, যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানবে। হয়তো তুমি কম মানো, আমি বেশি মানি, এমনও হতে পারে। তোমার দাড়ি নেই, আমার দাড়ি আছে, কিন্তু তুমি আমার থেকে বেশি ভালো, হতে পারে না? নামাজে ভালো, রোজাতে ভালো, মন অন্তরের দিক থেকে ভালো, কিন্তু দাড়ি নেই তোমার। আমার দাড়ি আছে কিন্তু আমার অন্তর হচ্ছে নোংরা, আমি শিরক করি, আমি মুশরিক, আমি অমক তমক, এরকম হতে পারে না? সুতরাং এটা কোনো কথা না। কথা হলো কি, যে মানুষের অভ্যুত্থানের জন্য যখন তোমাকে বের করা হয়েছে, তখন সবসময় তুমি সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজে বাধা দেবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারী ও পুরুষ ওরা পরস্পর পরস্পর অভিভাবক, পরস্পর বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেয় আর মন্দ কাজে বাধা দেয়। মুমিন নরনারী একে অপরের বন্ধু। তার মানে এই নয় যে প্রত্যেক যুবক প্রত্যেক যুবতীর সঙ্গে বন্ধুত্ব করবে, সে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কি, যে দিনের ব্যাপারে পরস্পর সহযোগিতা করবে। আপনার কাছে আয়না নেই, কিন্তু একজন মুমিন অপর মুমিনের জন্য কি? আয়না। আয়নাতে আপনি নিজের কালি নিজে দেখতে পারেন না। আপনার চোখে কোনো ময়লা আছে কিনা, আপনার নাকে কোনো ময়লা আছে কিনা, আপনার গালে কোনো কালি আছে কিনা আপনি দেখতে পারেন না। কে দেখতে পারে? আয়নার সামনে দাঁড়ালে তখন আয়না বলে দেয় যে হ্যাঁ, তোমার গালে এই আছে, তোমার নাকে এই আছে। তেমনি মোমেন যখন মোমেনের সামনে আসবেন, ভাই আপনার এখানে কালি লেগে আছে, ভাই আপনার এটা পরিষ্কার করে নেন, ভাই এটা করে নেন। সেই রকম ভাই আপনি আপনার কাপড়টা নিচে, আপনি কাপড়টা তুলে নেন একটু। কি ভাই আপনার কি ব্যাপার, আপনি এটা করছেন কেন, এটা করা ঠিক না। এই হচ্ছে আয়না, এই হচ্ছে আয়না। একজন লোক, এক জ্ঞানী লোক বলেছে যে মানুষ চাইতে মানে আয়না হচ্ছে ভালো বন্ধু। আয়না করে কি, ভালো মন্দ কিছু গোপন করে না। ভালো হলে ভালোটা প্রকাশ করে, মন্দ হলে মন্দটা প্রকাশ করে। কিন্তু মানুষ এমন এক আয়না, ভালো হলে গোপন করে আর খারাপ হলে প্রকাশ করে। খারাপটা প্রচার করে আর ভালোটা
গোপন করে। কুজনে কুজস গায় সুজস ঢাকিয়া, আর সুজনে সুজস গায় কুজস নাসিয়া। এটা মানুষের নীতি, যে ভালো লোক সে সব সময় ভালো প্রচার করে, খারাপটাকে গোপন রাখে। কিন্তু যার চরিত্র নোংরা সে সব সময় খারাপটাকে প্রচার করে আর ভালোটাকে দাবিয়ে রাখে, গোপন করে রাখে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আল্লাহ তাআলা বলছেন মোমেনরা একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক। সেদিনে খবরে দেখলাম এক লোক বা এক মহিলা বা এক মেয়ে, এক যুবতী, কোন কলেজের ছাত্রী ধর্ষিতা হয়েছে। তো বিভিন্ন কথাবার্তা সেই বলা, তারপরে বলছে কি যে মেয়েদের একা এইভাবে বের হওয়া উচিত না, এইভাবে লেবাস পরে উচিত না। কেউ হয়তো বলেছে এই তুমি এইভাবে লেবাস পরে বেরিয়েছো কেন? তো বলছে কি স্বঘোষিত অভিভাবক নাকি? আমি কারো বাপের বউ নাকি? আমি কারো বিটি নাকি? আমি তোর বোন নাকি? কেউ কেউ বলে এই তোর বোন নাকি রে? তা একটা কথা কি হলো, স্বঘোষিত অভিভাবক। তার মানে মেয়েটা যে এইভাবে খারাপ লেবাসে যাচ্ছে, তুমি বলার কে হে? তুমি বলার কেউ না। তুমি কি স্বঘোষিত মেয়েটার অভিভাবক? তুমি কোর বাপ না, তুমি আমার ভাই। কোন মোমেন, কোন মুসলিম স্বঘোষিত অভিভাবক হয় না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষিত অভিভাবক প্রত্যেক মুসলিম নরনারী। কোথায় বলছে আল্লাহ? এই যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া, বা'দুহুম আউলিয়া ও বা'দ। এখানে আউলিয়া মানে ওলিয়া, উলিয়া ওই না। বা'দুহুম আউলিয়া ও বা'দ মানে একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক, একে অপরের সহযোগী। সুতরাং একজন খারাপ কাজে, একজন খারাপ লিবাসে যাচ্ছে, তাকে পর্দা করতে বলা, এর জন্য কি অভিভাবক হতে হবে? আমি তো অভিভাবক আছি আল্লাহর পক্ষ থেকে, আমি প্রত্যেক মুমিন নরনারীর অভিভাবক। আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন যে সৎ কাজের আদেশ দেবো এবং মন্দ কাজে বাধা দেবো। কিন্তু লোকেরা, মুশকিল হচ্ছে এখানে যে তারা মেনে নিতে পারে না, তারা অপরের ভুল মেনে নিতে পারে না, কিংবা নিজে মানব না, তাই অপরকে বদনাম করার জন্য তারা বহু চেষ্টা করে। যাক, সৎ কাজের আদেশ, মন্দ কাজে বাধা আপনাকে দিতে হবে। আর যদি না দেন, যদি মনে করেন যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, আমার দরকার কি? তাহলে ওই যে আপনার মনে আছে ইতিহাস, হাদিসের উদাহরণ, হাদিসের গল্প আপনাদের মনে আছে যে ওই যে নদীতে বা সমুদ্রে সফরে যাচ্ছিল 2 তলা বিশিষ্ট জাহাজ। একতলা পানির নিচে ডুবে থাকে আর একতলা ওপরে ভেসে থাকে। উপর তলায় আপার ক্লাস লোক, তারা ভালো ভালো, তারা বেশি টিকিট কেটেছে, যাই হোক, তারা উপরে আছে, কিছু লোক নিচে আছে। উপরের লোকে পানির দরকার হলে খুব সহজেই পানি নিতে পারে, কিন্তু নিচের লোক পানি নিতে হলে উপরে গিয়ে তার পানি নিতে হয়। তো উপরের লোক বিরক্ত হয়, এই তোমরা আমাদেরকে বিরক্ত, যাই হোক। তো নিচের লোকগুলো বলা বলি করলো, ভাবলো ঘোরার জন্য দরকার কি আছে, আমাদের পাশেই পানি রয়েছে, আমরা উপরে ওদেরকে কষ্ট দেবো কেন, আর ওরা বিরক্ত হচ্ছে, দরকার নেই। বললে নিয়ে আয়, ছেনি নিয়ে আর হাতুড়ি নিয়ে আয়, আমরা এখানেই নিজে পানি বের করবো। ঠক 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 ঠুকছে। উপরের লোক বলছে এই কি করছে ওরা? বলছে ওই একটা ফুটো করছে আর কি। কি করবে না, ওখান থেকে পানি নেবে। ফুটো করছে? ও ও করছে, করতে দে, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে। উপরের লোকরা যদি বলে নিচের লোকে ফুটো করছে, করতে দে, ছিদ্র করছে, করতে দে, পানি ঢুকবে, পানি নেবে, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, ওরা করছে, ওরা না করুক। না না, এই তো গোটা জাহাজটাই ডুবে যাবে কিনা, না না, ও নিচের তলাটাই ডুববে। কি মনে করেন উপরের লোকদেরকে? আপার ক্লাসের লোকদেরকে কি মনে করেন? এরা আপার ক্লাসের নয়, এরা বোকা ক্লাসের লোক। আরে ওরা ডুববে, তোদেরকে নিয়ে ডুববে। সুতরাং তাদের উচিত হলো, নিচের ক্লাসের লোক যদি বোকা হয়, তোমরা আপার ক্লাসের লোক, তোমরা এসে তাদের হাত ধরো, এই এটা করা হবে না। কেন না, পানি ঢুকবে আর বন্ধ করতে পারবি না, শেষকালে গোটা জাহাজই ডুববে। মরিতে আমরা মরবো না, তোরা মরবি আমরাও মরবো। এই বুদ্ধিটা দিয়ে যদি তারা আটকে নেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নাজাউ ওয়া নাজ্জাউ জামিআন, নিজেরাও বেঁচে যায় আর তারাও বেঁচে যায়। আর যদি ছেড়ে দেয় তাহলে ওরাও ডোবে আর তারাও ডোবে। এই হলো মুশকিল, যে যারা সৎ কাজের আদেশ দেয় এবং না দেয় তাদের একটি উদাহরণ। যাক, এ ব্যাপারে অনেক লম্বা চওড়া কথা ছিল, বলার হয়তো সময় শেষ হয়ে গেছে, কারণ আমাদের আজকাল আসরও খুব আগে আগে হয়।
এই জন্য আজকে এই পর্যন্তই শেষ করছি। সৎ কাজের আদেশ দিলে তার, মন্দ কাজে বাধা না দিলে তার কি সব পরিণাম আছে, এ কথা বলার একটা নির্দিষ্ট বক্তৃতার দরকার আছে, এবং আমার ক্যাসেটও আছে সৎ কাজের আদেশ মন্দ কাজের বাধা দেওয়ার বিভিন্ন দিক নিয়ে। আজকে রাস্তার হক নিয়ে যে কথাগুলো বলছিলাম, এই কথা বাকি থেকে গেল, ইনশাআল্লাহ আমরা দার্সে পূরণ করে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা শুনলাম তা মানব, এই মানে দৃঢ় সংকল্প করে আমরা আমাদের আজকের সভা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দার্সে যেমন আমরা ওয়াদা দিয়েছিলাম ওখানে যে বাকি রাস্তার আদব, রাস্তার হক নিয়ে কথা বলবো, আর বাকি কথা আজকে আমরা শেষ করব। আমরা রাস্তার হক নিয়ে কয়েকটা হকের কথা বলেছিলাম, বাকি আছে কয়েকটা হক। তার মধ্যে একটা হলো পথিককে পথ বলে দেওয়া। আপনি যদি রাস্তায় বসে থাকেন, কেউ যদি পথ জিজ্ঞাসা করে, ভাই অমুকের বাড়ি কোনটা, কি অমুক জায়গা কোনটা, অমুক শহর কোন দিকে, তাহলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে তাকে সুন্দরভাবে বলে দেবেন যে এটা অমুক জায়গা। যদি আপনি বুঝতে না পারেন কিংবা না চেনেন, তাহলে আপনি তাকে পেরেশান করবেন না, কমসে কম তাকে ভ্রষ্টতায় ফেলবেন না। কিন্তু যদি কোনো খারাপ জায়গার কথা জানতে চায়, সিনেমা হলটা কোন দিকে, বেশ্যাখানা কোন দিকে, কি সুরিশালটা কোন দিকে, মাজারটা কোন দিকে, অমুকের মাজার, অমুক বাবা মাজার কোন দিকে, তাহলে কি আপনি বলবেন? আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। তা বলে কি বলবেন আপনি? জানি না। জানি না বলে তো মিথ্যা বলা হবে। যদি আপনি জানেন অথচ না জানি না বলেন, তাহলে আপনার মিথ্যা বলা হবে। তাহলে কি কথা বলতে হবে? এমন কথা বলতে হবে যাতে মিথ্যা না হয়। যেমন শহীদ ভাই বলছেন যে সামনে গিয়ে জিজ্ঞেস করুন, কাউকে জিজ্ঞেস করুন। আপনি জানেন না, আমি জানি আর না জানি, আপনি কাউকে জিজ্ঞেস করুন, বাস। এইভাবে আপনাকে পাশ কাটিয়ে যেতে হবে। আপনি তো বাধা দিতে পারবেন না, যদি বাধা দেন তো বাধা দেন, কিন্তু এটা নয় যে আপনি মিথ্যা দেখিয়ে দেবেন। হয়তো আছে দক্ষিণ দিকে, আপনি বললেন উত্তর দিকে, তাতে লাভ হবে কি? লাভ হবে না, কারণ সে খুঁজে ঠিক বের করবে, গালি দেবে আপনাকে। এই জন্য সঠিক পথ বলে দেবেন। যারা সৎ পথে, বৈধ পথে কিংবা কোনো ভালো কাজে যাচ্ছে, আর যারা অসৎ পথে যাচ্ছে, খারাপ পথে যাচ্ছে, তাদেরকে খারাপ পথে যাওয়ার সহযোগিতা করবেন না। পথের ধারে বসলে অথবা পথ চললে পথভ্রান্ত পথিককে পথ চিনিয়ে দেওয়া কর্তব্য। এটা রাস্তার একটা হক, আর এই কাজে সদকা সমান নেকি রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পথিককে পথ বলে দেওয়া হচ্ছে সদকা করার সমান। মনে হুজুর কত টাকা সেটা জানা নেই, মোটামুটি একটা দান করলে যে সদকা হয়। আপনি যদি একটা রিয়ালও দান করেন, আপনি জানেন একটা রিয়াল এখানে দান করা খুব কঠিন, কিন্তু জুমার দিনে বেশিরভাগ দেখা যায় জুমা মসজিদের সামনে হাত পেতে বসে আছে। এখন তারা হকদার না হকদার নয় দেখার দরকার নেই, যারা যখন চাইছে তখন আপনি দেন। একটা রিয়াল দিলে আল্লাহ তাআলা এই রিয়ালটাকে নিজের ডান হাতে গ্রহণ করেন, আর সেই রকম লালন পালন করেন যেরকম তোমরা তোমাদের অশ্ব শাবককে, ঘোড়ার ছানাকে মানুষ করো, আস্তে আস্তে তা বড় হয়ে যায়। আল্লাহর হাতে সেই একটা রিয়াল পাহাড় সমান হয়ে যায়। পাবেন কখন? কিয়ামতে। এখন আমরা আছি খেতে, ফসল কাটবো ইনশাআল্লাহ আখিরাতে। অবশ্য মন্দ কাজ ও খারাপ জায়গায় পথ বলে দেবেন না, এতে আপনার গুনাহ হবে। যেমন কেউ মাজার, সিনেমা হল, সরিশাল, বেশ্যাখানা কোন দিকে জিজ্ঞাসা করলে বলবেন না, এবং তাকে উল্টা বা মিথ্যাও বলবেন না। সঠিক হিদায়াত না করতে পারলেও উচিত জবাব দিয়ে আপনার নিকট থেকে বিদায় করবেন। পথিকের পথ চলতে বাধা সৃষ্টিকারী অথবা কষ্ট দানকারী কোন জিনিস, যেমন ভাঙা ডাল, পাথর, কাঁটা, কাঁচ, নোংরা জিনিস, কলার ছাল ইত্যাদি আপনি পথ থেকে দূরে ফেলবেন, বা আপনি ফেলবেন না। যদি পড়ে থাকে তাহলে সরিয়ে ফেলবেন,
আর আপনি ফেলবেন না। কলা খেতে খেতে যাচ্ছেন, কলার ছাল আপনি রাস্তায় ফেলে দিলেন। কোন হুজুর কলার ছাল ফেললে ক্ষতি কি? ক্ষতি আছে না? আর নিশ্চয়ই জানেন, যদি অভিজ্ঞতা থাকে, কলার ছালের উপরে পা পড়ে, পা পিছলে গিয়ে কিভাবে পড়ে আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এইসব জিনিস আপনি রাস্তায় ফেলবেন না। দেখছেন এখানে কাঁচের বোতলে পেপসি খাচ্ছে, এইভাবে ছুঁড়ে মারছে। কোথায়? রাস্তাতে। আর সেই রাস্তায় ভাঙা কাঁচের টুকরোগুলো পড়ে থাকছে। যদিও আপনি এখানে দেশে হয়তো খালি পায়ে চলতে কাউকে দেখেন না, ততটা ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। কিন্তু আমার দেশে সেখানে মানুষ খালি পায়ে চলে, চাষিরা খালি পায়ে চলে, গরিব মানুষরা খালি পায়ে চলে। আর বিশেষ করে আমাদের হচ্ছে বর্ষা প্রধান দেশ, যে দেশে বর্ষা হয়, বৃষ্টি হয়, রাস্তাঘাটে কি থাকে? পানি জমে থাকে। আর পানির নিচে যদি এইসব পড়ে থাকে তাহলে আরো বড় ভয়ঙ্কর। এই জন্য আপনি অন্তপক্ষে এমন জিনিস সেখানে ফেলবেন না যাতে মানুষ কষ্ট পায়। আর যদি আপনি ফেলতে পারেন তাহলে সেটা হচ্ছে ঈমানের পরিচয়, আর তাতে আপনি সদকার সমান সওয়াব পাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা শু'বা, ঈমান হচ্ছে 60-এর অধিক, 70-এর অধিক। ঈমান হচ্ছে 70-এর অধিক কি শাখা বিশিষ্ট। সবচেয়ে আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় শাখা হল, উচ্চ শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটা হচ্ছে সব থেকে ছোট শাখা। অতএব এটাকে আপনি তুচ্ছ ভাববেন না। তাহলে ছোট শাখার, ইমানের ছোট শাখা, যখন আপনি এই কাজ করবেন, মানে কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেবেন, তখন আপনাকে দেখে বলা যাবে যে আপনার বুকে ঈমান আছে। অবশ্য অনেক বেঈমানরাও করে, তারা মানবিকতার খাতিরে সরিয়ে দেয়, যেমন কাফেররা করে থাকে। তো কাফেররা করলে তো এটা বলা যাবে না যে বুকে ঈমান আছে, তবে নিশ্চয়ই তার ভিতরে মানবিকতা আছে, মানবিকতা আছে, এটা বলা যাবে। অতএব রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন। এই জন্য আমি বারবার বলি যে যারা রাস্তায় এইসব নোংরা জিনিস, কাগজ, পাথর পোড়াবার চাকরি করছেন, তারা সৌভাগ্যবান। ঈমানের ছোট শাখার কাজ করছেন, যদিও নিজেকে তুচ্ছ ভাববেন, হয়তো অনেক সময় মনে হয় যে ছোট লাগছে। আর সত্যি অনেকে মুখ বেঁধে চাকরি করে, দেখেছি অনেকে মুখ বেঁধে ডিউটি করে, লজ্জার কাজ বলে কেউ পরিচিত দেখবে, খারাপ লাগবে। কিন্তু আপনি ছোট হবেন না, আপনি নিজেকে হাই মনে করবেন না। আপনার মনের ভিতরে আপনি সবসময় রাখবেন যে আপনি কি করছেন? ঈমানের কাজ করছেন, আপনি ছোট শাখার কাজ করছেন। এই হিসাবে যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই আপনি কি পাবেন? সওয়াব পাবেন। নিয়ত থাকতে হবে। কিন্তু আপনি কাজ করছেন চাকরি হিসাবে, আপনি বেতন পাবেন মাস ফুরালে, তাতে কি আপনি সওয়াব পাবেন? তাতে কি আপনার ঈমানের পরিচয় আছে? না। বরং কাজ করবেন, বেতন পাবেন ঠিকই, কিন্তু আপনি যখন ওই নিয়তটা করবেন, নিয়ত হচ্ছে সব থেকে বড় কথা, নিয়ত না থাকলে আপনি কিন্তু সবটা পাবেন না। অতএব আপনার জন্য এটা হচ্ছে সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকাহ। আদম সন্তানের এই দেহে কটা হাড্ডির জোড় আছে? 360টি হাড্ডির জোড় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সার্জার ছিলেন, ডাক্তার ছিলেন নাকি? যাই হোক, ওহীর মাধ্যমে তিনি জেনেছেন। তারপর বলছেন যে প্রত্যেক হাড্ডির জোড়ের পক্ষ থেকে এক একটা নিয়ামত। যদি জোর না থাকতো তো আপনি কিছু ধরতে পারতেন না। যদি এইভাবে খাড়া থাকতো, পারতেন ধরতে? আপনি চলতে পারতেন না, ওঠা বসা করতে পারতেন? প্রত্যেক হাড্ডির জোরের আপনার এক একটা বড় নিয়ামত। আর এই নিয়ামতের পক্ষ থেকে প্রত্যেক দিন একটা করে সদকা করা উচিত, যেহেতু আল্লাহ আপনাকে এই নিয়ামত দান করেছেন। একটা করে সদকা করা উচিত। এই সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 360 খানা সদকা করা, কমসে কম যদি 1 টাকা করে হয়, কত টাকা হয়? 360 টাকা। এই পাবো কোথায়? এই তো ফকির হয়ে যাব। আর যারা নেই তারা পাবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভেবো না যে সদকা শুধু টাকা করলেই, টাকা দান করলেই সদকা হয়। কোন জিনিস দান করলেই সদকা হয় না, বরং সদকা আরো ব্যাপক জিনিস। তার মধ্যে সুবহানাল্লাহ, যদি একবার সুবহানাল্লাহ বলেন সদকা হয়ে গেল। 100 বার বললে 100 সদকা হয়ে গেল। 360 খানা তসবিহ পড়লে 360 খানা আপনার সদকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলা হচ্ছে সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, আল্লাহু আকবার বলা হচ্ছে সাদাকা।
সৎ কাজের আদেশ দেওয়া, আমরুম বিল মারুফে সাদাকা। কাউকে সৎ কাজের আদেশ দিলেন, ভাই আপনি শুধু ভাই আজকে চলো দার্সে যাই, এই যে একটা কথা বললেন চলো দার্সে যাই, সে আসুক চাই না আসুক, আপনি একটা সৎ কাজের আদেশ করলেন, সৎকা হয়ে গেল। একজন নোংরা জিনিস দেখছে, কি গান শুনছে, আপনি তখন ভাই এটা শোনো না, এটা খারাপ জিনিস, খালাস আপনার সৎকা হয়ে গেল। আপনি আপনার বাড়িতে হোক কিংবা বাইরে হোক, যেখানেই আপনি বলবেন সেখানে আপনার এক একটা সৎকা হয়ে যাবে। আর যদি কেউ এইভাবে 360 খানা পুরো না করতে পারে, তার আর একটা সহজ ব্যবস্থা আছে, যদি চাষতের সময় 2 রাকাত নামাজ পড়ে যথেষ্ট। চাষতের সময় বুঝেন, চাষত মানে নাস্তা। কখন নাস্তা খাই আমরা? 7টার দিকে তো লোকে চাই খায়, কিন্তু বাঙালিরা সাধারণত আমরা দেখেছি, আমাদের যেটা অভ্যাস, সকালবেলায় চা মুড়ি, দুপুর বেলায় ভাত, মাঝখানে একটা খায় না, সেটা কোনটা? 9টা-10টার দিকে, 9টা-10টার দিকে। মোট কথা এই সময়ে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে আপনার ইনশাআল্লাহ 360 খানা সদকা করা থেকে যথেষ্ট হয়ে যাবে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে এমন একটা আমল বলে দিন যার দ্বারা আমি উপকৃত হতে পারবো। তিনি বললেন, মুসলিমদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দাও। মুসলিমদের মানে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দাও। কিন্তু ওই হাদিসে আছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো হচ্ছে সদকা। অতএব তিনি কি বললেন, মুসলিমদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দাও, তাহলে কি হবে? সেই আমল দিয়ে তুমি উপকৃত হবে, আর এই কাজে আপনার পাপও ঝরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে তাতে একটি কাঁটার ডাল পেল, সে সেটিকে সরিয়ে দিল। আল্লাহ তাআলা এই কাজের কদর করলেন এবং তাকে পাপ মুক্ত করে দিলেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা, অপরিসীম ক্ষমা আছে, কিন্তু তার ক্ষমা পাওয়ার জন্য কি চাই? বাহানা চাই, একটা বাহানা। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত আছে, খালি বাহানা চাই। না হলে একজন বেশ্যা মেয়ে, সে নিজের শরীর বিক্রি করে, শরীর ভাড়া দিয়ে পয়সা কামায়, সে কেমন নোংরা, কেউ পছন্দ করবে? ওই শ্রেণীর ছাড়া কেউ পছন্দ করবে না, কোনো ভালো লোকে পছন্দ করবে না। সেই মেয়ের বুকে ঈমান আছে, ঈমান মানে কি? আল্লাহকে বিশ্বাস করে, কোনোদিন শিরক করেনি, তবে না সে রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে, হঠাৎ করে কুয়ো আছে, সেই কুয়োর পাশে দেখছে একটা কুকুর ভিজে মাটি চাটছে। কুয়োর পানি তুলে লোকে পানি পড়ে যায়, সেখানে ভিজে হয়ে যায়, কাদা হয়, তো তাকে পেয়াস লেগেছে, দিয়ে জিভ দিয়ে সে ভিজে মাটি চাটছে। মেয়েটা দেখে বুঝলো যে নিশ্চয়ই একে পেয়াস লেগেছে। কখন দেখলো ওকে পেয়াস লেগেছে, ও কুয়োতে নেমে, আমাদের দেশের মতো এরকম কুয়ো নাই যে বালতি লাগানো ছিল, মানে চওড়ায় নেমে পানি তোলা যায়, ঝর্ণা যেমন হয়, দেখেছেন আপনারা, আমাদের সাইফুল ভাই দেখেছে। আমরা যখন মিজনাম যাচ্ছি তখন দেখছি ওই সঙ্গে খাল, আর সেখানে নিচে পানি আছে। মিজনাম যাওয়ার পথে অনেক খাল, পাহাড়ের দিকে পানি রয়েছে। তো এরকম সে মেয়েটা নিচে নামলো, নিজে পানি পান করলো, উঠেই দেখছে কুকুরটা ভিজে মাটি চাটছে। তখন করলো কি, সে আবার নামলো, চামড়ার মোজাতে পানি ভরে, মোজাটাকে দাঁতে করে ধরে উঠে কুকুরটাকে পানি পান করালো। কোন কোন বর্ণনায় আছে নিজের ওড়নাতে মোজা বাঁধলো, বেঁধে এভাবে পানি তুলে তাকে পান করালো। শুধু এইটুকু কাজ করার জন্য একে নিজে বেশ্যা, তার উপরে পানি পান করাচ্ছে কাকে? কুকুরকে। এই কাজের জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এই জন্যই বলে রব কি বখশিশ কে লিয়ে কুছ বাহানা চাহিয়ে, একটা বাহানা হলেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। যে কোনো ভাবে আপনি ভালো কাজ করলেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। বেশ, আর একটা হকের কথা বলছি, পথের মধ্যে অপর পথিকে সহযোগিতা করুন, তার বোঝা বহনে সাহায্য করুন, আপনার গাড়িতে তাকে তুলে নিন, তার হাঁটার কষ্ট লাঘব করুন, এতেও আপনার সদকার সমান সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে নিজের সওয়ারিতে চড়িয়ে নিলে সদকা করা হয়, অপরের ভারী জিনিস নিজের সওয়ারিতে চাপিয়ে বহন করে দিলে সদকা করা হয়। কেমন? আপনার গাড়ি আছে, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন বা বাজার থেকে আসছেন, দেখছেন যে আপনার কি হয়েছে, একজন লোক যাচ্ছে হেঁটে, তার হাতে ভারী মাল আছে। আপনি বলেন, ভাই কোথায় যাবেন? সামনে যাবো। আসুন, আমার গাড়িতে আসুন।
তাকেও চাপিয়ে নিলেন, মালটাও চাপিয়ে নিলেন, কিংবা কমসে কম মালটা নিয়ে গেলেন, তাহলে কি হবে? সৎকার সমান সওয়াব হবে। তারপর আরো একটি আদব রয়েছে যে পথে প্রস্রাব পায়খানা করবেন না, রাস্তার উপরে পেশাব পায়খানা করবেন না, কারণ এ কাজে সাধারণ পথিক কষ্ট পায় এবং তাতে প্রকাশ্যে বা মনে মনে গালি দিয়ে থাকে। আর তার এই কাজ হলো অভিশাপ আনয়নকারী কাজ, কারণ কাজই করেছে। যখন আপনি দেখবেন রাস্তায় পায়খানা, যদি আপনার পায়ে লেগে যায়, তাহলে কি আপনি বলবেন যে করেছে আল্লাহ ভালোই করেছে, তাই না? আল্লাহ তার ভালো করুক বলবেন, নাকি কি বলবেন? এমন বিশ্রী গালি দেবেন যে উচ্চারণ করাও মুশকিল, তাই না? এমন বিশ্রী গালি যে উচ্চারণ করাও মুশকিল। কিংবা আপনি তাকে অভিশাপ দেবেন, তার পেটে এই হোক, তার পেটে হাগার জায়গা পায়নি, এখানে হেগেছে। আর বিশেষ করে পাড়া গ্রামে, আপনারা যারা পাড়া গ্রামে বাস করেন, বর্ষাকালে অবস্থা দেখেছেন, তাই না? বর্ষাকাল ছাড়া গ্রীষ্মকালে তো ফাঁকা মাঠ, যে কোনো জায়গায় গিয়ে পায়খানা করা হয়, কিন্তু বর্ষাকালে মাঠে ধান থাকে, সেখানে তো পায়খানা করা হয় না। এইবারে রাস্তা আপনি যাবেন, রাস্তার ভিতরে ওই জমির আইল যাকে বলে, সে ভিতর দিকে যাবেন, সে তো আবার সাপ আছে না কি আছে, রাতে যদি বড় সমস্যা, তাই না? এই জন্য রাস্তাতেই বেচারি কি করবে এখন, পেট খারাপ যদি হয়, বা ঘরের ভিতরে বাথরুম নেই, এই জন্য ঘরের ইজ্জত হলো প্রথমে একটা কল বসাবেন আর একটা বাথরুম করবেন। যে কোনো ভাবে বাথরুম করুন, জরুরি নয় যে সেফটি হতে হবে পায়খানা। আপনার একটা বসিয়ে, হাঁড়ি বসিয়ে, বড় হাঁড়ি, যে ধান ডাকা বা চাল ডাকা হাঁড়ি থাকে না, একটা বসিয়ে দেন। আপনি সেই হাঁড়ি বসিয়ে আপনি সেখানে মহিলাদের কমসে কম শুধু পায়খানার ব্যবস্থা, পেশাব করলে দুর্গন্ধ হবে বা সমস্যা হবে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, যেন মহিলাদের ইজ্জত কি হয়, রক্ষা পায়। অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না এগুলো, পরে আস্তে আস্তে হতে লেগেছিল। আর এই যুগে তো কথাই নেই, এই যুগে তো সরকারও সহযোগিতা করছে, বাড়িতে বাড়িতে কি করো, বাথরুম করো, তাই না? সুতরাং যদি আপনি রাস্তায় পেশাব পায়খানা করেন, তো আপনাকে লোকে কি দেবে, অভিশাপ দেবে। আর তাদের অভিশাপ দেওয়া অন্যায় না, আপনি মাঝখান থেকে অভিশাপ খাবেন। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকুল্লাহ আইনাইন, দুটি অভিশাপ আনয়নকারী জিনিস থেকে দূরে থাকো। তার মানে অভিশাপ আপনার লেগে যাবে, এই অভিশাপ কিন্তু লেগে যাবে। না লাগলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না, কারণ অভিশাপ যখন করা হয়, হাদিসে আছে, অভিশাপ তখন আকাশে ওঠে, আকাশে এদিক সেদিক ঘুরে ঘুরে ঘুরতে জায়গা পায় না, তখন নিচের দিকে নেমে আসে। কার কাছে নেমে আসে? যাকে অভিশাপ দেওয়া হয়েছে। যদি দেখে যে হ্যাঁ অভিশাপ খাওয়ার যোগ্য, লেগে যায়। তো রাস্তায় পায়খানা করলে খাওয়ার যোগ্য না? যোগ্য না, অবশ্যই সে খাওয়ার যোগ্য, লেগে যাবে। অবশ্য যদি অযোগ্য হয়, তাহলে অভিশাপ ফিরে যায় কার কাছে? অভিশাপ দাতার কাছে। কিন্তু রাস্তাঘাটে যে পায়খানা করে, সে হচ্ছে অভিশাপের যোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ আইনাইন, কালু ওয়া মান লা আইনান, দুটি অভিশাপ আনয়নকারী জিনিস কি কি হে আল্লাহর রাসূল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাসি আও ফি যিল্লিহিম, যে ব্যক্তি মানুষের রাস্তায়, লোকেদের রাস্তায় পেশাব পায়খানা করে, অথবা তাদের ছায়াতে, গাছের ছায়া, পথিকরা পথে বসে, কোথায় বসে? ছায়াতে, রোদের সময় ছায়াতে বসবে, আর আপনি সেখানেই পায়খানা করে দিলেন। আপনি দেখছেন আমার রোদে পিঠ পুড়বে, তো আমি ছায়াতে করি, অথচ লোকে সেখানে রেস্ট নেবে, আরাম করবে, আর সেখানে বসি দুর্গন্ধ, আরে এই কোন শুরু হয়ে গেল, অবশ্যই অভিশাপ সেখানে আসবে। আর একটা হাদিসে আছে ইত্তাকুল মালাইন সালাস, তিনটে অভিশাপকারী জিনিস থেকে দূরে থাকো। সেটা হচ্ছে কি? প্রথম যেটা বললাম সেটা হচ্ছে রাস্তায় আর ছায়াতে, আর 3 নম্বর কি? ঘাটে। ঘাটে পেশাব পায়খানা করবে না। অবশ্য দেশের নিয়ম আছে, ঘাটে পেশাব করা হয়, অবশ্য পেশাবের চিহ্ন থাকে না, কারণ পানিতে ধুয়ে দেয় বা পানির পেশাব করে, অনেকে পানিতেই পেশাব করে না, বিজাতিরা আছে তারা পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তাই না? তো এগুলো হচ্ছে খারাপ জিনিস, এগুলো হচ্ছে খারাপ জিনিস। ঘাটে যদি পায়খানা করা হয়, তেমনি ঘাটে মানুষে গোসল করতে যাবে, কেউ উজু করতে যাবে, কেউ আর পানি, আমাদের দেশে তো দেখেছেন সেই পুকুরে পানি নিয়ে রান্না বান্না করা হয়। তো এইসব বিভিন্ন কাণ্ড সেখানে ঘটে থাকে। তো আপনি যদি পুকুরের ধারে কিংবা ঘাটে পায়খানা করেন, তো পুকুরের পানি নষ্ট হবে। এই জন্য ঘাটে যদি কেউ পেশাব পায়খানা করে, লোকে অবশ্যই অভিশাপ দেবে, আর সে অভিশাপ গিয়ে আপনাকে লাগবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদাল মুসলিমিনা ফি তুরুকিহিম ওয়াজাবাত আলাইহিম লানাতুহুম, যে ব্যক্তি মুসলিমদেরকে তাদের রাস্তার ব্যাপারে কষ্ট দেয়, পারাপারে কষ্ট দেয়, তাদের জন্য লানত ওয়াজিব হয়ে যায়, তাদের জন্য লানত
ওয়াজিব হয়ে যায়। যদি আপনি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছেন রাস্তা পারাপারের ব্যাপারে, তাহলে আপনার জন্য লানত, মানে লোকেরা যে অভিশাপ দেবে সে অভিশাপ কি হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে। অনুরূপভাবে আপনি নিজেও বাড়ির নোংরা ফেলে রাস্তা নোংরা করবেন না। অনেকে বাড়ি থেকে ঝাড় দিয়ে ফেলে রাস্তায় ফেলে দিল, এবং কোনো কষ্টদায়ক বস্তু নিক্ষেপ করবেন না, নচেত আপনিও হবেন অভিশপ্ত। আচ্ছা, রাস্তায় পেশাব পায়খানা করা যাবে না, কিন্তু আম ল্যাট্রিন যেগুলো আছে, আম বাথরুম, আমাদের হাফেজ ইউসুফ ভালো জানবে যে বেশি রাস্তায় যাওয়া আসা করে, তো যে পেট্রোল পাম্প গুলোতে যে পায়খানা ঘরগুলো থাকে অবস্থা কি? এমন অবস্থা যে সেখানে ঢোকা যায় না, জাম হয়ে আছে, পায়খানা করে পানি দেয় না, আর না হয় ওপরে পায়খানা করে, মানে পেনের ওপরে পায়খানা করে। আর মহিলাদের বাথরুম তো তারা তো ওই যে আপনার প্যাড ফ্যাড কি সব ফেলে রাখে, বাচ্চাদের কি বলে ওটাকে, পাম্পার্স চেঞ্জ করে ওপরেই ফেলে রাখে, দিয়ে লোকেদের অভিশাপের কারণ হয়, তারা অভিশাপ খায়, গালি খায়। এটাও তাই না? আপনি আম বাথরুমে যাবেন, সেখানে পানি ঢেলে দেবেন না, পরিষ্কার করবেন না, তা আপনার পরে যে ঢুকবে সে গালি দেবে না, দেবে না? দারুণ গালি দেবে। অবশ্য যদি পানি সেরকম না থাকে, ঢালার মতো কিছু না, সেটা আলাদা কথা। জাম থাকে, আপনার করার কিছু নেই, কিন্তু আপনার যদি ইচ্ছাকৃত করা হয় তাহলে নিশ্চয়ই আপনি অভিশাপ খাবেন। সাধারণত নারী হলো লজ্জাশীলা, আর লজ্জার দাবি হলো এই যে পথ চলতে পুরুষের সাথে প্রতিযোগিতা করবে না, বরং পুরুষের দলে একাকার হয়ে মাঝপথে চলবে না, রাস্তার এক সাইড ধরে চলবে, রাস্তার এক সাইড ধরে চলবে, যাতে পুরুষরা মাঝখানে যাক, আমরা একটু সাইডে যাই। এটাই হচ্ছে নিয়ম। না নারী পুরুষ সমান, তাহলে লাগো ধাক্কা ধাক্কি। যদি বলি নারী পুরুষ সমান অধিকার আছে, তাহলে তুমি বলবে আমি রাস্তার মাঝখানে যাব, আমিও বলবো আমি রাস্তার মাঝখানে যাব, তাহলে এটা তো লাগবে ধাক্কা ধাক্কি। একটা সাইড নিতেই হবে, সাইড নিয়ে চলতে হবে। এই জন্য মহিলাদেরকে বলা হয়েছে তোমরা রাস্তার এক সাইডে চলো। সাহাবী মহিলারা বলছেন, একদা মহিলারা নামাজ পড়ে বাড়ি ফিরছিল, রাস্তার মধ্যে তারা পুরুষদের সাথে মিশে গেল। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উদ্দেশ্যে বললেন, থামো, তোমাদের জন্য রাস্তার মাঝে চলা বৈধ নয়, তোমরা রাস্তার এক পাশ দিয়ে চলো। এই নির্দেশ শুনে মহিলা রাস্তার পাশে বাড়ির দেওয়ালের সাথে যখন পথ চলতো, যেন দেওয়ালের সাথে লেগে যেত। মানে এই হুকুম মানার এটা সিস্টেমটা দেখেন। আল্লাহ রাসূলের হুকুম যখনই মানলেন, তখন এক সাইডে এমন ভাবে চলতে লাগলেন যে মহিলাদের ওড়না দেওয়ালের সাথে লেগে যাচ্ছে। আল্লাহু আকবার। এমনকি দেওয়াল ঘেঁষে চলার ফলে তার কাপড় দেওয়ালে আটকে যেত। এই হচ্ছে মানে মানার একটা আগ্রহ। আল্লাহ রাসূল যখন বলেছেন এক সাইডে, তো এক সাইডে আমি চলবো, তো এমন ভাবে মহিলা চলতো যে ওড়না কখনো কখনো দেওয়ালে আটকে যেত। দেওয়ালে আটকে যাওয়া মানে কিভাবে দেওয়ালে আটকে যাওয়া? দেওয়ালে নিশ্চয়ই এমন কোন জিনিস থাকতো, যেমন ইট বেরিয়ে থাকতে পারে, আমাদের দেশে পাথর বেরিয়ে থাকে, তো চাদর লেগে যাওয়া স্বাভাবিক। চাদর লেগে যাওয়া স্বাভাবিক। তো মোট কথা তারা এক পাশ দিয়ে হেঁটে যেত। এটাই হচ্ছে মহিলাদের আদব, যে আম রাস্তায় চলার সময়ে কি করবে, রাস্তার এক পাশ দিয়ে যাবে, পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে না, তাদের সাথে যে আমরাও রাস্তায় মাঝে গটগট করে হাঁটবো, আমরা আমাদেরও অধিকার আছে না। একটু মহিলা হলে, মহিলা তুমি হচ্ছে লজ্জাবতী লতা, অতএব সেই ক্ষেত্রে যাতে কারো গায়ে স্পর্শ না হয়, তাহলে তুমি একটা সাইড নিয়ে চলো, পুরুষরা আপনারা চলুক। আর পুরুষের মধ্যে ভালো মন্দ বহু রকমের আছে, তুমি অন্তপক্ষে বেঁচে যাবে, ইবটিজিং থেকে বাঁচবে, কষ্ট দেওয়া থেকে বাঁচবে, তোমার গা শরীর স্পর্শ হওয়া থেকে বাঁচবে, ইত্যাদি ইত্যাদি। এই হলো মোটামুটি রাস্তার সম্পর্কে, রাস্তার অধিকার ও হক আর রাস্তার আদব সম্পর্কে দু চারটি কথা ছিল, যা আমরা আপনাদের কাছে বললাম, নিজেরা যেন আমল করতে পারি। আর এই চরিত্রবান হলে পরে আমরা দেখবেন খুব সুন্দর মানুষ হয়ে উঠছি, ভদ্র মানুষ। আপনি যখন শুধু আল্লাহর কাছে তো বটেই, কিন্তু আপনি যদি মানুষের কাছেও ভাবতে চান, আপনার পরীক্ষা চান, তো নিশ্চয়ই মানুষও দেখে আপনাকে ভালোবাসবে, যে লোকটা ভালো। কলার ছাল তুলে ফেলে দিল, কাঁচ ছিল কাঁচটা তুলে সরিয়ে দিল, কিংবা পাথর সরিয়ে দিল, রাস্তায় বেশ মানে চক্ষু অবনত করে চলছে। এখানে দেশে তো দেখা যায় না। আমাদের দেশে পথ চলতে এ জানলা ও জানলা দিয়ে খালি কি দেখা যাবে, লাল নীল দেখাই যাবে, তাই না? তারা ঘরের ভিতরে তাদের মন টেকে না, তারা যতক্ষণ বাইরে থাকে তার ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরে থাকলেও তারা ওই দরজার সামনে না হয়। আবার আমাদের দেশে গরম বলে একটা কথা আছে, এ দেশে জানলায় থাকে না কেন? যেহেতু
জানলা খোলা রাখা দরকার হয় না, এসি আছে। আমাদের দেশে তো আর এসি নেই, বরং অনেকের ফ্যানও নেই। তখন তারা হাওয়া খাওয়ার জন্য জানলার ধারে বসে থাকে, দরজা খুলে বসে থাকে। আর সেই সময়ে তাদের চেহারা খোলা থাকে বা আরো কিছু খোলা থাকে, আর সেই রাস্তা চলতে চলতে এদিকে ওদিকে নজর পড়ে। আর সেখানে বিশেষ করে আপনাকে চক্ষু অবনত করে চলতে হয়। আর যখন দেখবে তখন নিশ্চয়ই আপনার প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে যে আপনি একজন ভদ্রলোক, আপনি একজন শালীন লোক। তো সমাজেও আপনার প্রতিষ্ঠা হবে, সমাজেও আপনার নাম হবে। সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সর্বকাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।